পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান এই ছবির দৃশ্যটি মনে আছে, যেখানে ঝড় জলের মধ্যে দিয়েও মাঝ সমুদ্রে ভেসে রয়েছে দস্যুদের জাহাজ। গল্পের বইয়ে ছাপা অক্ষরে বা বড় পর্দায় জলদস্যুদের দেখে থাকলেও বাস্তবে পৃথিবীর বুকে তাদের ঘাঁটি ছিল। শুধু জলদস্যুই নয়, যৌন ব্যবসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সেই শহর। স্পেন থেকে শুরু করে ব্রিটেন সব শাসকের নজর ছিল ওই শহরের দিকেই। জামাইকার দক্ষিণ পূর্ব উপকূলে পোর্ট রয়্যাল শহরটি দখল করার জন্য শাসকরা ব্যস্ত হয়ে পড়েছিলেন। প্রথম দিকে এই শহর স্পেনের দখলে ছিল। ব্রিটিশ জেনারেল অলিভার ক্রomওয়েল পোর্ট রয়্যাল এলাকা দখল করতে লোক পাঠানোর পর লুটপাটও চলে। 1600 সাল নাগাদ জামাইকার এই এলাকা পুরোপুরি ইংরেজদের দখলে চলে আসে। এমনকি বস্টনের পর সবাই পোর্ট রয়্যাল শহরটিকে ইউরোপের উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে অন্যতম বলে মনে করতেন। বিশ্বের সবচেয়ে খারাপ শহর হিসেবে পরিচিত ছিল পোর্ট রয়্যাল। জলদস্যু ও যৌন ব্যবসায়ীরা পোর্ট রয়্যালের মূল আকর্ষণ হলেও এখানে ইংরেজরা ভিড় জমাতেন আরও একটি কারণে। এই শহরে যারা থাকতেন তাদের মধ্যে অধিকাংশই ছিল দাস শ্রেণীর। এ শহর থেকে দাস কেনাবেচা করতেন ব্রিটিশরা। 1662 সালে পোর্ট রয়্যাল শহরের জনসংখ্যা 740 হলেও 3 দশক পর এখানকার জনসংখ্যা এক লাফে বেড়ে যায় 10,000-এর কাছাকাছি। এই জনসংখ্যার 1/4 দাস ছিলেন। ইংরেজরা আসার পর এই শহরে 2000-এর উপর আবাসন গড়ে উঠে। শহর জুড়ে মোট 6টি দুর্গ তৈরি করেছিলেন ইংরেজরা। সব মিলিয়ে পোর্ট রয়্যাল শহরটি বেশ জাঁকজমকপূর্ণ ছিল। কিন্তু 1692 সালের জুন মাসে পুরো শহরটি ধ্বংসাবশেষে পরিণত হয়। 7 জুন সকালে ভয়ানক ভূমিকম্পে কেঁপে উঠল সারা শহর। কম্পনের তীব্রতা ছিল 7.5। দুর্গ থেকে শুরু করে শহরের বেশিরভাগ অংশ পানির নিচে তলিয়ে যায়। লেফটেন্যান্ট গভর্নর হেনরি মর্গ্যানের কবরও পানির তলায় মিশে যায়। শহরের বাসিন্দাদের অনেকেই এ দুর্ঘটনায় মারা যান। দুর্ঘটনার পর শহরে চুরি ডাকাতির পরিমাণ বাড়তে থাকে। শুধু তাই নয়, পোর্ট রয়্যাল শহরে বারবার বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় লেগেই থাকে। ধীরে ধীরে 17 শতাব্দীতে এই শহর ধ্বংসাবশেষে পরিণত হয়। তবে এখনও 40 ফুট পানির নিচে প্রাচীন এই শহরের বহু চিহ্ন রয়েছে। 1950 সাল থেকে ডুবুরিরা এই শহরের খোঁজ করতে পানির নিচে ডুব দিয়েছেন। 1999 সালে এই শহরটি জাতীয় ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত হয়।